তো আপনারও যদি আমার মতো একটা ফুল টাইম জব থাকে, অথবা আপনি যদি স্টুডেন্ট থাকেন, পাশাপাশি টিউশনি করান, এবং মানে বেসিক্যালি হচ্ছে আপনি টাইম পাচ্ছেন না, ঠিক আছে, মেইন কথাটা, তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আসলে আপনি শিখবেন কিভাবে? আসলে টাইম তো দেওয়া লাগবে। এবং এইখানে হচ্ছে একটা জিনিস আমরা ভাবি যে আমি টাইম দিতে পারবো না, বাট দ্যাটস নট অ্যাকচুয়ালি ট্রু। টাইম আমাদের এনাফ আছে দেওয়ার, এবং আপনি যদি প্রপারলি এফেক্টিভভাবে দিতে পারেন টাইম এবং কনসিস্টেন্টলি দেন, 1 ঘন্টা টাইমও মোর দেন এনাফ, ঠিক আছে, এটার পিছে দেওয়া। হ্যাঁ, মানে N4 N5 পাস করাইতে ওইটার যে প্রিপারেশান, সিলেবাসটা শেষ হইতে একটু টাইম লাগবে, বাট আপনি যদি এফেক্টিভলি দেন, 1 ঘন্টা টাইমও অনেক পাওয়ারফুল, ঠিক আছে। সো আমি অনেক মাস ধরে হচ্ছে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ আর কি আমি টাইম দিতেছি, বাট এমন না যে আমি অন্যান্য কাজ ছেড়ে দিছি। আমি অন্যান্য আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ, ব্লক চেন রিলেটেড কাজ, এগুলো কাজও টুকটাক করা হয় একটু একটু করে। এবং এই ল্যাঙ্গুয়েজের পিছেও টাইম দিতেছি, কারণ আমি লাস্ট অনেক ভিডিওতেই বলে আসতেছি জাপানিজ ল্যাঙ্গুয়েজের অনেক ডিমান্ড আছে। আপনার জাপানে যাওয়ার ওয়ান অফ দ্য স্ট্রং পয়েন্টই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা জানার, কারণ এই ল্যাঙ্গুয়েজটা জানতে পারলে, কারণ দেখেন, মানুষ তো ইংলিশ লাইনে সবাই যেতে চায়। আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটা মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যেতে পারেন, আপনি অলরেডি অনেক কম্পিটিশান মানে পার হয়ে চলে গেছেন। এটা অনেকে জানে না, ঠিক আছে, ইটস ভেরি আন্ডার রেটেড। সো আপনার যদি ফুল টাইম জব, বা মনে করেন আপনি যদি একটা স্টুডেন্ট থাকেন যেখানে হচ্ছে আপনি অন্যান্য টুকটাক জব করতেছেন, তো টাইমটা হচ্ছে মানে ফাইন্ডিং দ্য টাইম ইজ কোয়াইট মানে চ্যালেঞ্জিং আর কি, ঠিক আছে, কারণ এখানে অনেক সিনারিও চলে আসে। আপনার যদি পাশাপাশি বাসার মধ্যে অনেক দায়িত্ব থাকে, যেটা হচ্ছে আমার একটু কম দায়িত্ব বাসার মধ্যে, যেটার কারণে আমি ইউটিলাইজ করতেছি ওই এক্সট্রা টাইমটা। সো আমি বলবো যে আপনি যদি ফার্স্ট অফ অল কনসিস্টেন্ট থাকেন, ঠিক আছে, কনসিস্টেন্ট থাকেন নিয়মিত, ওই টাইমের জন্য আপনি যাই হোক না কেন ইউ আর রেডি, ঠিক আছে, ওই টাইমটা দেওয়ার জন্য। এরকম কনসিস্টেন্ট যদি থাকেন, একটা পয়েন্টে গিয়ে আপনি এটা পাইরে যাবেন। আপনি একটা পয়েন্ট হচ্ছে আস্তে আস্তে আপনি লেভেলগুলো ক্রস করতে থাকবেন, ঠিক আছে, অ্যাটলিস্ট N4 আপনি করে ফেলবেন, এটা আমি গ্যারেন্টি দিতেছি। N3 জানি না, কারণ আমি নিজে N3 করতেছি না, তো আমি N4-এ আছি। সো হোয়াট আই রিয়েলাইজড, অ্যাটলিস্ট N4 পাস করাটা অনেকটা সোজা হবে আপনি যদি কনসিস্টেন্টলি ফলো করেন মানে মেথডগুলা, ঠিক আছে। সো এখন আপনার আর কি ফার্স্টের ফেজটা অনেকটা চ্যালেঞ্জিং লাগবে, ঠিক আছে, চ্যালেঞ্জিং লাগবে, যেটা আমি লাস্ট ভিডিওতে বলছি, অনেক চ্যালেঞ্জিং লাগবে। এবং এই চ্যালেঞ্জিং পার্টটা যদি আপনি পার করতে পারেন না, এই চ্যালেঞ্জিং পার্টটাই হচ্ছে মানুষ আটকায় যায় এবং পিছে চলে যায়। আমার মানে আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, হয়েছিলাম। তো ওইখানে আমি N5 করতেছিলাম। সো ওইখানে আমার অনেক এক্সপিরিয়েন্স, মানে ইন দ্য সেন্স যে হয়েছে যে আসলে কেমনে পড়ায়, মানে ওইটার মানে আমি তো কোনো আইডিয়া ছিল না জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর। সো আমি যখন ল্যাঙ্গুয়েজটা শিখতেছিলাম, সো অনেক কিছু আমার পার্সপেক্টিভ খুলছে, ঠিক আছে, এটা লার্নিংয়ের। সো আমি N5 অলমোস্ট এন্ডিং পর্যন্ত ওই ইনস্টিটিউশনে করছিলাম, এবং আমার সাথে আরেকটা ফ্রেন্ড ছিল, ও ছেড়ে দিছিল, ঠিক আছে। এবং মোস্ট অফ দ্য পিপল এই কাজই করে, ঠিক আছে, শুরু করে হাইপ নিয়ে পরে ছাইড়া দেয়। এইটার কারণে 90% অফ দ্য পিপল এই ক্যাটাগরিতেই থাকে। আপনি যদি একটু কষ্টটা করে পার করতে পারেন এই পার্টটা পার করতে পারলেই মানে আপনার ব্রেইনটা ওরকমভাবে ফর্ম হয়ে যাবে, আপনি নেক্সট পার্টগুলো অনেকটা অনেকটা আপনার স্মুথ লাগবে। পড়া লাগবে, করা লাগবে, বাট আপনি নিতে পারবেন, ঠিক আছে। ফার্স্ট পার্টটাই হচ্ছে চ্যালেঞ্জিং। ওই চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে আপনার মানে মানে নতুন নতুন জিনিস, তো নিউ থিংস। সো আপনার ওইখানে হচ্ছে হিরাগানা আছে, কাতাগানা আছে। সো আমি এটা নিয়ে ডিটেল ভিডিও পরে বানাবো, হিরাগানা কাটাগানা। এটা হচ্ছে মানে অ্যালফাবেট হিরাগানা কাটাগানা এগুলো শিখা লাগে, ঠিক আছে। বাট এটাতে মানে এখানেও কিছু ফল্ট আছে, যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনের মধ্যে কিছু ফল্ট আছে, এগুলো আমি তুলে ধরবো ফিউচার ভিডিওতে। যাই হোক, হিরাগানা কাটাগানা, তারপর কাঞ্জি আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার শুরু করা লাগবে। এই জিনিসগুলো আপনি শুরু করবেন ইন দ্য সেন্স যে এটা হচ্ছে রিডিংয়ের জন্য, ঠিক আছে। বাট ল্যাঙ্গুয়েজটা তো আপনি শুনেও মানে শিখতে পারেন, ঠিক আছে। ভোকাবুলারি যদি আপনি শুনে শিখেন, সো এই জন্য ওইখানে ভোকাবুলারি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভোকাবুলারি মানুষ অনেকে কী করে গ্রামারে বেশি ফোকাস দেয়, বাট অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন গ্রামার আসলে মানে জিনিসটা আসলে আপনার মাথায় থাকবে না। আপনি যখন কথা বলবেন, গ্রামার মাথায় এত সহজে আসবে না।
রাইট? সো ভোকাবুলারি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ভোকাবুলারি আপনি যদি পারেন, তার মানে কি আপনি ওয়ার্ডগুলো জানতেছেন, এবং ওয়ার্ডগুলো জানা মানে কি আপনি কাইন্ড অফ সেন্টেন্স ফরমেশনের দিকে যেতে পারবেন। এবং সবচেয়ে বড় মানুষ ভুলটা করে হচ্ছে ফার্স্ট ডে, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে স্পিকিংটা স্টার্ট করে নাও দেওয়া। আপনার ভেরি ফার্স্ট ডেতে হচ্ছে স্পিকিংটা স্টার্ট করে দেওয়া লাগবে। কিভাবে? আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে হচ্ছে জাপানিজ যে অডিও আছে অডিওগুলো লিসেন করার ট্রাই করবেন। লিসেন করে নিজে রিপিট করা ট্রাই করবেন। আমি বলতেছি না রিডিং, হিরাগানা কাটাকানা আপনার দরকার নাই এখানে, আপনি জাস্ট শুনবেন অডিওটা শুনে রিপিট করা ট্রাই করবেন এবং বুঝার ট্রাই করবেন এটা মানে কি। কারণ আপনি জাস্ট এখানে শুনতেছেন আর বলতেছেন, আপনি তো এখানে রিডিং করতেছেন না। এবং পাশাপাশি হিরাগানা কাটাগানা, কারণ জেএলপিটি নাট এগুলো আপনার পাস করে সার্টিফিকেটটা নেওয়া লাগবে, রাইট? একটা তো এলিজিবিলিটি রাখা লাগবে যদি আপনার জাপান আর কি টার্গেট থাকে। সো ওরা দেখতে চাইতে পারে এইসব সার্টিফিকেট। সো ওই সার্টিফিকেট ওই জিনিসটা হচ্ছে ফর জাস্ট সেফ জোন, বাট মেইন কথাটা হচ্ছে এগুলো হচ্ছে অনেকে বুঝে না এই জিনিসগুলো। আমি রিয়েলাইজ করছি শিখে যে টার্গেটটা আপনার থাকতে হবে স্পিকিংয়ে, ঠিক আছে? স্পিকিংই টার্গেট, ঠিক আছে? টার্গেট থাকতে হবে স্পিকিং। এই স্পিকিংটাই হচ্ছে আপনার হচ্ছে ভোকাবুলারি। দেখেন আমরা ছোটোকালে ডোরেমন কি কেমনে দেখতাম, হিন্দিতে দেখতাম না? সো ওই হিন্দি দেখতে দেখতে কিন্তু আমরা শিখে গেছি, ইভেন তো আমরা কিন্তু হিন্দি পড়তে পারি না। বাট দেখেন আপনাকে যদি ইন্ডিয়াতে রাইখা দিয়ে আসা হয়, আপনি কিন্তু লিটারালি ওখান থেকে বাইচে ফিরে আসতে পারবেন। জাস্ট অ্যাজ আ হাইপোথেটিক্যাল সিচুয়েশন যেখানে আমি বলতেছি, ইভেন তো আপনি কিন্তু হিন্দি পড়তে পারেন না, বাট বুঝতে পারেন, অ্যাটলিস্ট বলতেও পারেন, রাইট? সো দ্যাটস দ্য থিং, ভেরি এফেক্টিভ হচ্ছে স্পিকিং পার্ট, বুঝা মানে লিসেনিং, মানে শোনার পর বুঝা জিনিসটা। এই দুইটা জিনিস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো এই দুইটা জিনিসে অ্যাজ আ ফুল টাইম জব এমপ্লয়ি বা সামথিং, এই দুইটা জিনিসে হচ্ছে এই যে স্পিকিং অ্যান্ড লিসেনিং অনেক ফোকাস দিবেন। এবং কনসিস্টেন্টলি মানে আপনার ফার্স্ট ফেজটাই হচ্ছে এগুলো থাকতে হবে যে আপনি ইউজ টু হওয়া তাদের টোনের সাথে, ঠিক আছে? এবং পাশাপাশি হচ্ছে আমি বলবো যে সাইড বাই সাইড আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে ভর্তি হয়ে যান, ঠিক আছে? মানে এই জিনিসটাতে আপনার একটু টাকা লাগতে পারে, বাট আমি বিলিভ করি, কারণ আমি নিজেও ভর্তি ছিলাম, টাকা গেছিলো, বাট আমার এখানে এই যে N5-এর যে ইনভেস্টমেন্টটা, মানে এই যে টাকাটা, ওইখানে আপনি হচ্ছে এমন একটা কারিকুলাম দিয়ে যাবেন, মানে N5-এর, যে আপনি বুঝবেন ওইখানে টিচার যখন পড়ায় স্টুডেন্টদের সাথে বসে ইন্টারাক্ট হয়তো আপনি মানে একটা ইউজটা এসে পড়বে। আদারওয়াইজ করাটা একটু হার্ড। আপনি মানে ইনস্টিটিউশনে ভর্তিও মানে অনলাইনও আছে, ঠিক আছে? ওই অনলাইনের কোর্সে হইতে পারেন, কারণ ইউটিউবে ম্যাটেরিয়াল আছে, বাট আপনার তো কনসিস্টেন্ট থাকতে হবে এবং কনসিস্টেন্ট থেকে হচ্ছে জিনিসটা করা লাগবে। সো আমি বলবো যে একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে আপনি যদি ভর্তি হয়ে যান এবং হচ্ছে মানে এরকম পার্সপেক্টিভ দিয়ে শিখেন যে আপনি হচ্ছে ফুল টাইম এমপ্লয়ি বা আপনার টাইম নেই, বাট ওই ইনস্টিটিউশনে হচ্ছে ভর্তি হয়েছেন হচ্ছে একটা কাইন্ড অফ একটা জোনে থাকার জন্য। বাট আপনার হচ্ছে নিজের, আমি যেটা বলছি যে স্পিকিং আর লিসেনিংয়ে বেশি ফোকাস দিতে হবে, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন ফোকাস করে না। সো এই জিনিসটা হোয়াট আই হ্যাভ লার্ন। এবং আপনি যদি 1 ঘন্টাও আপনি মনে করেন ওই ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে ফেল করতেছেন, বাট 1 ঘন্টা যদি আপনি এই এই আর কি স্টাডি মেথোডোলজি ফলো করেন ডেইলি, ঠিক আছে? মানে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন মানে যাইতেছেন ওইখানে করতেছেন হচ্ছে একটা সাথে ইউজ টু হওয়ার জন্য, ঠিক আছে? ওইখানে কেমনে কি পড়াচ্ছে করতেছে এগুলো আপনি অবজার্ভ করতেছেন, এগুলো আপনার মাইন্ড তাহলে সেট হয় ওরকমভাবে। অ্যান্ড মেইন ফোকাসটা হবে হচ্ছে আমি যেটা বলতেছি স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ের যে জিনিসটা, এই লিসেনিং, ঠিক আছে? এই জিনিসটা যদি ডেইলি 1 ঘন্টা করে করেন, আপনার মেমোরিও অনেক পাওয়ারফুল হবে এবং সাথে সাথে আপনি এটা শিখতে থাকবেন, আপনি ইউজ টু হইতে থাকবেন। পরে দেখবেন যে আপনি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছেন নিজে শেখার জন্য, ঠিক আছে? সো এমনি করে হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট আসবে, আপনি বুঝে ফেলতে পারবেন। একটা পয়েন্ট গিয়ে হচ্ছে আপনি ধরে ফেলতে পারবেন, মানে ইউটিউবের কন্টেন্ট দেখেই, রাইট? সো এরকমভাবে হচ্ছে লার্নিং ফেজটা আর কি বিল্ড আপ হয়। ইট অ্যাপ্লাইজ টু এনিথিং, ঠিক আছে? প্রোগ্রামিং বলেন, এনি আদার স্কিল এন এভরিথিং। আপনার হচ্ছে ফার্স্ট ফেজটাতে হচ্ছে সবচেয়ে আর কি মানে ইয়াটা আছে, মানে অনেক স্টিপ আর কি কার্ভটা। সো ওই ফার্স্ট ফেজটা পার করতে পারলে হচ্ছে বাকি জিনিসটা হচ্ছে আপনার ওয়ার্ক পুট করা লাগবে, বাট আপনি নিজে বুঝে দিতে পারবেন। সো দ্যাটস দ্য থিং হোয়াট আই হ্যাভ লার্ন, দ্যাটস দ্য থিং হোয়াট আই হ্যাভ অবজার্ভ টিল নাও। অ্যান্ড ফুল টাইম জবের পাশাপাশি হচ্ছে আপনার
টাইমটা আসলে 1 ঘন্টা বা 30 মিনিট যদি যেই যাই দেন না কেন, আপনি ফোকাসভাবে দেওয়ার ট্রাই করবেন। এবং আপনি মনে করেন 1 ঘন্টা দিতে পারতেছেন না, স্টার্ট করবেন হচ্ছে 30 মিনিট থেকে, পরে আস্তে আস্তে রেগুলারলি বাড়ানোর ট্রাই করবেন। দেখবেন যে এমন করতে করতে 1 বছরে অনেক অনেক দূরে চলে গেছেন। ঠিক আছে, সো দ্যাটস দ্য ম্যাজিক, দ্যাটস দ্য ডিফারেন্স, যেটা হচ্ছে আদার পিপল আর কি ফলো করতে পারে না, এবং আপনি যদি ফলো করেন দেখবেন যে মানে অনেক আগায় গেছেন। দ্যাটস দ্য ভেরি অ্যামেজিং পার্ট। আসলে ইট অ্যাপ্লাইজ টু এনিথিং, প্রোগ্রামিং বলেন, এভরিথিং বলে। আপনি যদি আশপাশের কথা না করে সারা না দিয়ে আপনি যদি ফুল ফোকাস থাকেন, দেখবেন যে কই পৌঁছায় গেছেন এবং ওই মানুষটা কই ছিল যারা হচ্ছে প্যাক করতো। ঠিক আছে, সো হোয়াট আই হ্যাভ লার্নড। সো এটাই বলা ছিল, হোপফুলি আপনারা কিছুটা ভ্যালু পাইছেন যে কীভাবে আর কি শিখা লাগে, কারণ আমি নিজেও শিখতেছি টাইম বের করে, এবং মানে অবজার্ভ করছে কিনা আমি শর্টসও আপলোড করতেছি জাস্ট অ্যাজ আ রিহার্সাল অ্যান্ড এভরিথিং। সো এনিওয়ে, দ্যাট ওয়াজ অল।